तो बोला पता नहीं कि बांग्लादेश ने क्या शिप पे भेज दिया चांद पे, किस लिए न्यूज़ में देखा तो लैंड ही हरकत की वजह से। ये इतने अंडर कॉन्फिडेंट है कि इनको अपने कंट्री के नाम में देश लगाना पड़ रहा है। तो उसने पूछा बांग्लादेश में किस तरह के लोग हैं? मैंने 2 तरह के। बोली कौन? मैं एक बोका चौदा, बोली दूसरा मैं 14 बोका। সো হ্যালো ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি গাইস তোমরা সকলেই ভালো আছো। হয়তো বা এতক্ষণে তোমরা আজকের ভিডিওর টপিকটা বুঝতেই পারছো। তো আজকের ভিডিও টপিকটা মূলত হচ্ছে, তোমরা ভিডিও শুরুতে যে ক্লিপটা দেখতে পেলা সেটাই মূলত হচ্ছে আজকের ভিডিওর টপিক। আমি জানি তোমরা এখানে যারা আর কি বাংলাদেশী আছো, এই ক্লিপটা দেখার পর তো সবার মাথা মতো একদম গরম হয়ে গেছে। হওয়ারই কথা, যেহেতু আমাদের দেশ মানে আমাদের দেশের মানুষজনকে নিয়ে এত বড় একটা কথা বলছে একটা বাইরের দেশের মানুষ, তো সেই ক্ষেত্রে আমাদের মাথা গরম হওয়াটাই আসলে স্বাভাবিক। তো এখন তোমরা আবার মনে করতে পারো আজকের ভিডিওতে প্রচুর গালাগালি থাকতে পারে, কিন্তু ভাই দেখো বিষয়টা আসলে একদম এরকম না। কেননা ভাই যার জন্মের পরেই পরিচয় হয়ে গেছে যে না সে আসলে এটা পতিতার ছেলে, তাহলে তো তাকে নতুন করে গালি দেওয়ার মতো কিছু নাই। মানে যে কিনা জন্মগ্রহণ করছে একটা পতিতার ছেলে হিসাবে, এখন তারপরেও যদি তুমি তাকে সারাদিন হাজার হাজার গালি দাও তারপরেও তো কোনো কাজে লাগবে না সেটা। তো যাই হোক, মূলত হচ্ছে এই যে একটা ইন্ডিয়ান পাঠা, এই বাইটকে দেখলাম শুধু শুধু আমাদের দেশটাকে নিয়ে হাসাহাসি করতেছে, আমাদের দেশের মানুষজনকে শুধু শুধু গালাগালি করতেছে, এমনকি এই খান বলে আমাদের দেশের জাতীয় পতাকা নিয়ে পর্যন্ত গালাগালি করতেছে। बांग्लादेश का अगर सबसे पहली चीज़ कोई दिमाग में आती है मेरे को, उनका फ्लैग बहुत क्रिएटिव है, बहुत सारा डार्क ग्रीन और बीच में उषा उत्तप की लाल बिंदी। আচ্ছা, পতাকা নিয়ে যে কথাটা বলছি এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, কিন্তু প্রথমে যে কথাটা বলছে যে বাংলাদেশে সবাই নাকি বোকাচোদা, হ্যাঁ এই কথাটার সাথে আমি একমত হইতে পারতাম যদি এই কথাটা বলতে বাংলাদেশের কিছু ছাপড়ি টিকটকারদের, কিন্তু এই খানকি বলা পুরো দেশের মানুষজনকে বলতেছে। এখন ভাই আমি যদি ইন্ডিয়ার বেড সাইড নিয়ে কথা বলতে যাই তাহলে 2-3 ঘন্টার একটা ভিডিও শেষ হয়ে যাবে, তাও বেড সাইড গুলো বলে শেষ করা যাবে না। কেন ভাই, ইন্ডিয়াতে কি ছাপড়ি নাই? ইন্ডিয়াতে কি বোকাচোদা মার্কা পাবলিক নাই? তোমরাই দেখো বাংলাদেশের টিকটকে এত ছাপড়ি ট্রেন্ড আসে কোত্থেকে? অবশ্যই এই ট্রেন্ড গুলো আসে ইন্ডিয়া থেকে। এখন তোমরা বলতেই পারো যে আমি এই কথাটা এত জোর দিয়ে কিভাবে বলতে পারি। ভাই দেখো, আমাদের দেশের কিছু বোধাই টিকটকার যারা আসলে কন্টেন্ট খুঁজে পায় না, তারা হচ্ছে ইন্ডিয়ান ছাপড়ি টিকটকারদের ভিডিও দেখে, তারপরে এরা তাদেরকে ফলো করা শুরু করে, তারপরে এরা হয়ে যায় ছাপড়ি টিকটকার। আর তো বাদ দিলাম ইন্ডিয়ান স্ট্রিট ফুডের কথা। আর ভাই সব থেকে বড় কথা যেটা আমার মনে হয়, এদের মতো কিছু ইন্ডিয়ান পাবলিক যারা কিনা আমাদের বাংলাদেশিদেরকে সহ্যই করতে পারে না, মানে আমাদেরকে দেখলে আসলে তাদের হিংসা হয়। এই তো কিছুদিন আগের কথা, তোমাদের হয়তো বা মানসুদার কথা খুব ভালোভাবেই মনে আছে। এই মানসু একসময় বাংলাদেশকে খুব খারাপভাবে আর কি অপমান করছিল, গালাগালি করছিল। আর তোমরা যারা ফ্রি ফায়ার কমিউনিটির আছো তারা খুব ভালোভাবেই জানো যে কিছুদিন আগেরই একটা ঘটনা, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কাস্টিং ছিল ইন্ডিয়ার ননস্টপ গেমিং। সেই টুর্নামেন্ট থেকে আমাদের বাংলাদেশের 2টা টিম যাদেরকে কিনা গেমে হ্যাক নিয়ে খেলার একটা ব্লেম দিয়ে তারপর টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে কোনো প্রকার প্রুফ চাওয়া হলে কোনো প্রকার প্রুফ দেয় না আমাদের ননস্টপ গেমিং। এইগুলা নিয়ে অবশ্য কিছুদিন আগে নানা রকম ঝামেলা হয়েছিল। এখন দেখো ভাই, এদের মধ্যে কিছু মাথার চোদের জন্য আমি পুরো ইন্ডিয়াকেই গালাগালি করবো নাকি? আমি করতাম, আমি অবশ্যই পুরো ইন্ডিয়াকে নিয়ে গালাগালি করতাম যদি আমি এই পাড়ার মতো বোকাচোদা হইতাম। দেখো ভাই, এই পাড়ায় আমাদের পুরো বাংলাদেশটাকে বোকাচোদা বলে গালাগালি করছে। আরে পতিতার বলা, তুই আসলে কোন জাতির বোকাচোদা বলস? যে জাতি একজন হাতি মারা যাবে রাস্তায় বিক্ষোভ সৃষ্টি করে নেই বিচার চাইতেছে যে আমাদের ভাই কোনো কারণ ছাড়াই কেন মারা গেল, আর তোর মতো একটা পাড়ায় জাতির কিনা বলতেছে বোকাচোদা। আরে ভোদাই, এখনো তো আমাদের বালের সমান হইতে পারছ নাই তোরা। তোদের মতো কিছু ইন্ডিয়ান না একজন প্রতিবেশী হিসেবে ভালো, না একজন ইন্ডিয়ান হিসেবে ভালো। तो बोला पता नहीं कि बांग्लादेश ने क्या शिप पे भेज दिया चांद पे, किस लिए न्यूज़ में देखा तो लैंड ही हरकत की वजह से। ये इतने अंडर कॉन्फिडेंट है कि इनको अपने कंट्री के नाम में देश लगाना पड़ रहा है कि बांग्लादेश है, देश है ना, हम है, देश बोलो। আচ্ছা, তুই যে আমাদের দেশ এবং দেশের মানুষজনকে এত অপমান করলি, তোদের দেশের মানুষই বা কিরকম তোরা নিজেরাই দেখ। বাংলাদেশি সন্দেহে এক হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা ভারতের কেরালায়। মানে ভাই তোদের কি একটা দেশ, কি একটা দেশের মানুষ তোদের? না লোকটাকে কেউ শিওর হয়ে মারা নাই যে না এটা আসলে একটা বাংলাদেশি, শুধুমাত্র সন্দেহ হয়েছে, আর এই সন্দেহের বসেই নাকি পিটাই মেরা ফেলাইছে ভাই। না এখন তোমরাই বলো কিরকম বিবেক থাকলে মানুষ এরকম কাজ করতে পারে? মানে সামান্য সন্দেহের বসে এক ইন্ডিয়ান আর এক ইন্ডিয়ানকে মেরে ফেলতেছে। আর সব থেকে বড় কথা, তাদের বাংলাদেশের প্রতি কতটুকু ঘৃণা জন্মাইলে সন্দেহ করে একটা ভারতীয়কে বাংলাদেশি বলে পিটিয়ে মেরে ফেলে। যেমন তাদের বাংলাদেশের প্রতি কতটুকু রাগ, কতটুকু ঘৃণা, কতটুকু হিংসা জন্মাইলে তারা আইপিএল থেকে আমাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেয়। আসলে ভাই দাদারা আসলে কোনো দিক দিয়ে চায় না যে বাংলাদেশিটা কোনো দিক দিয়ে এগিয়ে যাক, যার জন্য তো এরা বছরের পর বছর ক্রিকেট, ফুটবল এমনকি ফ্রি ফায়ারে পর্যন্ত আমাদের সাথে দুর্নীতি করে। बांग्लादेश का अगर सबसे पहली चीज़ कोई दिमाग में आती है मेरे को, उनका फ्लैग बहुत क्रिएटिव है, बहुत सारा डार्क ग्रीन और बीच में उषा उत्तप की लाल बिंदी। এই যে পাড়ার বাচ্চার আরেকটা লজিক দেখো, মানে পারে না তো পারি না, এখন আমাদের পতাকা নিয়ে পর্যন্ত উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে ভাই। দেখো কবি শিমুল বলেছিলেন, যে বাল তুমি জানো না সেই বাল নিয়ে বালপাট আমি মোটেও করো না। মানে বলদের মতো দেখতে এই পাড়ার কাছে মনে হচ্ছে আমাদের জাতীয় পতাকা খুব ফানি একটা জিনিস। মানে আমাদের জাতীয় পতাকা হচ্ছে পুরোটা সবুজ এবং মাঝখানে হচ্ছে একটা লাল বৃত্ত। তো এই জিনিসটা নাকি এই ভোদাইয়ের কাছে খুব আনক্রিয়েটিভ এবং অর্থহীন মনে হইতাছে। আরে ভোদাই, তুই যদি পজিটিভ মাইন্ডে যদি চিন্তা ভাবনা করতি তাহলে তুই বুঝতে পারতি যে সবুজ আর লালের আসলে অর্থটা কি। এখন হইতে পারে তোর আবার গরুর গোবর খেয়ে অভ্যাস, তার জন্য হয়তো বা তোর মাথায় পজিটিভ চিন্তা ভাবনা আসে না। শালা বোকাচোদা। যাই হোক, লাল আর সবুজের অর্থটা যদি আমি নিজে বলি তাহলে তবে এদের মতো ইন্ডিয়ানদের মেনে নিতে একটু কষ্ট হইতে পারে, যার জন্য আমি চ্যাট জিপিটি দিয়ে দেখাইতাছি। যদি কারো দেখার প্রয়োজন মনে হয় তাহলে তোমরা ভিডিওটা একটু পোস্ট করে তারপরে স্ক্রিনশটটা দেখে নাও। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।